গর্ব করে বলো আমি হিন্দু, স্বামী বিবেকানন্দ সেই বিখ্যাত বাণী হয়তো আপনারা সকলেই মনে আছে। আরো একবার কিন্তু আজকে মনে করা হলো চণ্ডীতলার যে খণ্ড রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ তাদের তাদের শতবর্ষ উদযাপন চলছে, অর্থাৎ 2025 সালে শতবর্ষে পড়েছে। আজকে 2026 সাল, আর আজকে দেখা যাচ্ছে জনাই জলাপাড়ায় এক হিন্দু সম্মেলনের আয়োজন করা হয়েছিল। উক্ত সবাই কিন্তু রীতিমতো ভিড় কিন্তু দেখা গিয়েছিল, কয়েকশো গ্রামবাসী, আশেপাশের গ্রামবাসীরা উপস্থিত ছিলেন। সেখান থেকে যেমন দুপুরবেলা থেকে কার্যক্রম সন্ধ্যে পর্যন্ত সেই কার্যক্রম কিন্তু চলেছিল, একদম জনাই জুড়ে গেরুয়া পতাকায় ছড়াছড়ি। আজকে আমরা জাগ্রত হিন্দু সমাজ চণ্ডীতলা খণ্ডের উদ্যোগে আজকে জনাই রোড স্টেশনের পাশে চিগরন জলাপাড়াতে বিশাল হিন্দু সম্মেলন অনুষ্ঠিত হলো। সারা ভারতবর্ষে সমস্ত খণ্ডে সমস্ত স্থানেই হিন্দু সম্মেলন হচ্ছে। আজ এখানে বিশাল হিন্দু সম্মেলন অনুষ্ঠিত হলো। সমগ্র চণ্ডীতলা খণ্ডের বিভিন্ন প্রান্ত থেকে সনাতনী হিন্দু ধর্মাবলম্বী মানুষ আজকের এই কার্যক্রমে অংশগ্রহণ করেছিলেন এবং সেখানে আমাদের রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের যিনি তারকেশ্বর জেলা কার্যবাহ সম্মানীয় শ্রী আশিস ভান্ডারী মহাশয় উপস্থিত ছিলেন এবং রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘে তারকেশ্বর জেলার যিনি সেবা প্রমুখ সম্মানীয় প্রবীর ধারা মহাশয় তিনিও উপস্থিত ছিলেন এবং এই সম্মেলনের সভাপতিত্ব করলেন বিশিষ্ট শিক্ষক পার্থসারথী সরকার মহোদয়। এবং আজকে আমরা চিগরন জলাপাড়ায় যে বিশাল হিন্দু সম্মেলন হলো সেই সম্মেলন খুব সার্থক হলো। সেখানে প্রচুর নারী মাতৃশক্তি, প্রচুর শিশুরা এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ তারা উপস্থিত ছিলেন। কি মূলত বার্তাটা কি থাকলো আজকের আমাদের এই সম্মেলনের যে উদ্দেশ্য সেটা আমাদের জেলা কার্যবাহ বলবেন। আপনার নাম? আমার নাম সুদীপ্ত চট্টোপাধ্যায়, শ্রী সুদীপ্ত চট্টোপাধ্যায়। আমি জাগ্রত হিন্দু সমাজ চণ্ডীতলা খণ্ডের সম্পাদকের দায়িত্বে আছি। হিন্দু সম্মেলন এর আগে হয়েছে, সঙ্গে দ্বিতীয় সরসংঘ চালক পূজনীয় গুরুজির জন্ম শতাব্দী বর্ষ 2006 সালে এই ধরনের হিন্দু সম্মেলন বিভিন্ন প্রান্তে ভারতবর্ষে হয়েছিল। আজকে ভারতবর্ষকে পরম বৈভবশালী করার জন্য, তার জন্য ব্যক্তি এতদিন আমরা করছিলাম, গুটি কয়েক স্বয়ংসেবক তারা তাদের কাজ যেটা করা সেটা করছিলেন, কিন্তু এই কাজ শুধু আমাদের করলে চলবে না। প্রতি জন যদি এই কাজ করে, তাদের সামাজিক কর্তব্য পালন করে, তারা পরিবার তাদের সামাজিক যে ব্যবস্থা আছে সেটা যদি সবাইকে নিয়ে একসাথে চলার কথা ভাবে, তাহলে নিশ্চিতভাবে আমরা প্রত্যেকে যদি এটা আমরা দেশের কাজ করছি এই ভেবে যদি আমরা করি, নিশ্চিতভাবে ভারতবর্ষ পরম বৈভবশালী রাষ্ট্রে পরিণত হবে। এই বার্তাই কি এখন দেয়া হচ্ছে। আগামী 30 বছর 35 বছর এই যে পঞ্চ পরিবর্তনের কথা বলা হয়েছে, এটাই আমরা সংঘ নিয়ে চলবো। নিশ্চিতভাবে সংঘ যে কাজ হাতে নেয় সে কাজ কি সফল করার কি প্রয়াস 100% করে। সময় হয়তো লাগে, কিন্তু সেটাকে প্রতিষ্ঠা করার চেষ্টা করে। 370 ধারা সেই রকমই একটা ধারা ছিল, যেটা ভাবনা ছিল যে 370 ধারা কখনো যাবে না, কিন্তু গেছে। রাম মন্দির আন্দোলন 500 বছরের আন্দোলন, 500 বছর পরেও আমরা কি চেষ্টা করেছি, সার্থক হয়েছি। তাই আগামী দিনে পঞ্চ পরিবর্তনের কথা, যেটা প্রত্যেকের দায়িত্ব কর্তব্য, সেটা আগামী দিনে সফল হবে এবং এই দেশ পরম বৈভবশালী হবে। প্রশ্ন তুলছে যে ওই রেস্টুরেন্টে তোমার কি যাবার দরকার ছিল, তাহলে এরকম ঘটনা ঘটতো না, এরকম ধরনের একটা প্রশ্ন। আপনি জানেন বিষয়টা? আমি সভাপতি মহোদয় পার্থদার কাছ থেকে শুনলাম, ব্যস্ত ছিলাম গতকালও, যার জন্য ফোন আমি দেখতে পারিনি। তবে এটা ঠিক যে ভারতবর্ষে ধর্মনিরপেক্ষতা মানে কি শুধু হিন্দুদেরকে কি তাদেরকে বিদ্ধ করলে, তাদেরকে আঘাত করলে বোধহয় ধর্মনিরপেক্ষতা প্রকাশ পায়। আমরা দেখেছি বেশ কয়েক বছর আগে বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং কবি সুবোধ মল্লিক তারা গোবংশকে ধর্মনিরপেক্ষতা দেখিয়েছিল। তারা কিন্তু একবারও ধর্মনিরপেক্ষতা আর একটা মাংস, শুকরের মাংস তারা খেয়ে কিন্তু এটা দেখাতে পারেনি। এটা এই ধরনের একটি ধর্মনিরপেক্ষতা, এই ধরনের ধর্মনিরপেক্ষতা আমাদের সংবিধানই ছিল না, পন্থনিরপেক্ষ এটাই ছিল। 1975 সালে যখন ভারতবর্ষে ইমার্জেন্সি ঘোষণা হয়েছিল, বিনা লোকসভা ডেকে সেখানে এই বিল পাস করেছিল। ভারতবর্ষ এরকম ধর্মনিরপেক্ষ, ধর্ম ছাড়া ভারতবর্ষ বাঁচতেই পারে না। বিবেকানন্দ স্বামী বিবেকানন্দ কথা বলেছেন,
ভারতবর্ষের আত্মা হলো ধর্ম, এই ধর্ম ছাড়া ভারতবর্ষ বাঁচতে পারে না। তাই ধর্ম নিরপেক্ষ মানে কোনো ধর্ম ছাড়াই এটা ভাবা যাবে না। তাই আমার মনে হয় যে এই ধরনের যারা ভাবনা বা কলকাতায় যে ঘটনাটা ঘটেছে, আজকে আন্দোলন তবু তো হচ্ছে। এমন একটা সময় ছিল হিন্দুরা আন্দোলনই করতো না, সবকিছু মাথা সয়ে নিত। ধীরে ধীরে যে হিন্দু জাগ্রত হচ্ছে তার প্রমাণ আজকের এই হিন্দু সম্মেলনে সেই রূপটাও আমরা কি দেখতে পেলাম। আপনার নাম এবং পরিচয়? আশিস ভান্ডারী, পরিচয় আপনার কর্মবিটা? হ্যাঁ, তারকেশ্বর জেলা কার্যনির্বাহী, রাষ্ট্রীয় সংগ্রাম। রাষ্ট্রীয় সংসদ। দেখো দেখো ব্যানারটা মাথায় মাথায় একটু হালকা তোলো, হালকা তোলো। গুড, স্টপ।